দেখতে দেখতে পুজোটা কিন্তু চলে এলো, কিন্তু দুষ্কৃতির কোনো শেষ হলো না। যখন সে ডাক্তার দিদি মারা গেছিলেন তখন অনেকেই বলেছিল মেয়েটা কেন রাত্রিবেলা একা ওই ঘরে ছিল। তাহলে জয়নগরের যে ঘটনাটা, সেই ঘটনাটার বেলায় কী বলবে? মাত্র 10 বছর বয়সী মেয়েটা, সেও রেহাই পেল না। তো যাই হোক, অনেকদিন আগেই গেছিলাম, ঠিক পুজোর মাস পড়ার প্রথম দিকে। তো বড় মার কাছে অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল, তো সেদিনকে চলে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে। তো দেখো, আমরা এখানে চুঁচুড়া স্টেশন থেকেই ঘাট পারাপার হয়, ওখানে নৈহাটি যাওয়ার যে রাস্তাটা, মানে ওই ঘাট পারাপার ওখানে চলে এসেছি। তো ঘাট পেরিয়ে প্রথমে গঙ্গা জলে হাত পা ধুয়ে তো এখানে বড় মার কাছে চলে এসেছি পুজো দিতে। সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার গিয়ে পুজো দেবো। তো এখান থেকে প্রথমে আমরা বাড়ি থেকে সব কিছুই নিয়ে গেছিলাম। তো এখান থেকে জাস্ট মালাটা কিনে নিয়ে তো ভেতরে প্রথমে পুজো দিয়ে নিয়েছি। আর তোমাদেরও বড় মাকে একটু দর্শন করে দিলাম। শুনেছি নাকি বড় মার কাছে ভক্তি ভরে চাইলে সব কিছুই পাওয়া যায়। তো তোমরা সবাই প্রার্থনা করো যেন দোষীরা শাস্তি পায়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলে এখানে ভোগ দিচ্ছিল, ভোগ খেয়ে আস্তে আস্তে আমরা স্টেশনের পথে রওনা দিলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই। তো আজকের মতো এতটাই রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।